তোমার কথামৃত মধুর চেয়েও মধুময়, তোমার মুখ নিঃসৃত উপদেশা বাণী ত্রিতাপে তাপিত নরকুলকে অমৃতের অধিকারী করিয়া তুলুক। করুণ কলি পাবন অবতার, সবজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি নিখিল পরাৎপর ভক্তবৎসল অকরুণ বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও গতি। পতিত পাবন দয়াল শ্রীহরিচাঁদ, আরে শ্রীহরিচাঁদ ওরা কান্দি বিহারী পতিত উদ্ধারণ সব কারণ প্রেম চিন্তা দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল। মুক্তি বারিধি শ্রী গুরুচাঁদের অহৈতুকী মহা অনুকম্পায় করুণায় এই মহা আরাধনায় অনুরাগে ভজনে এই ভারত ভূমিতে উড়িষ্যা প্রদেশে মালকানগিরির অন্তর্গত বালিমেলা অঞ্চলে MV 108 নম্বর গ্রামে শ্রী রমেন সর্দার ও মাতা গীতারানী সর্দার সুপুত্র কৃতি সুন্দর সর্দার ঠাকুরের স্নেহভাজন ভক্ত এনারা শ্রী মন্দির আঙ্গনে গৃহ প্রাঙ্গণে ঠাকুরের শ্রী মন্দির আঙ্গনে মহোৎসব, তৎসঙ্গে পতিত পাবন দীনজনার বন্ধু কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ, জগৎজননী শান্তিমাতা মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর, আদ্যাশক্তি মহামায়া সত্যভামা দেবী চরিত্র কথা, শ্রী শ্রী হরি লীলামৃত কথার এক বিরাট আয়োজন। উক্ত আয়োজনে দূর দিগন্ত থেকে ছুটে আসা ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ ও সাধুগুরু বৈষ্ণবজন, তৎসঙ্গে আসরে শ্রদ্ধাশীলা ভক্তিশীলা মমতাময়ী মাতৃজননী সবার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ যাদের কৃপায় আমরা ঠাকুরের চরিত্র কথা শ্রবণ করতে বসেছি, বহু জন্মের যদি সুকর্ম থাকে তাহলে সেই গৃহ আঙ্গনে এমনি ভাবে ঠাকুরের কথা কীর্তন হয়ে থাকে। বলে মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। আজকে আমরা তাদেরই আশীর্বাদের ফসল আমরা সকলে আঁচল ভরে নেব। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী তব নামে কেটে যাবে সর্ব পাপ রাশি। হরি মাতা হরি পিতা হরি বন্ধু হরি ভ্রাতা হরি গুরু কৃপাহি কেবলম মাতা পিতা শরণম।
হে বিশ্ব মাতা পিতা শান্তি শ্রী হরি, আমাদের সকল অপরাধ ক্ষমা করো। আমরা ক্রোধী, আমরা লোভী, আমরা প্রেম শূন্য। হে দীনবন্ধু হরি, তুমি বিনা মোদের কেহ নাই, এই প্রার্থনা চরণে জানাই। এই প্রেম শূন্য জীর্ণ দেহে বসে নিজ দাসে আত্মসাৎ করে করুণা করে আপন করো। হরি তুমি আমার, হরি তুমি আমার, হরি তুমি আমার। আমি হয়তো তোমার নাও হতে পারি, কারণ আমার সে সাধন ভজন নাই ঠাকুর, কিন্তু তুমি আমার তো হতে পারো। শুনেছি তুমি কাঙালের ঠাকুর, পতিতের ভগবান। ঠাকুর একবার চেয়ে দেখো, কৃপা নয়নে আমার দিকে একবার চেয়ে দেখো। আমার মতন দুঃখী, কাঙাল, অভাগিনী, পতিত জগতে আর দ্বিতীয়টি তুমি পাবে না। তাই তোমার করুণা দৃষ্টি যদি আমার প্রতি না হয়, তাহলে তোমার নামের কলঙ্ক হবে। তুমি তো কাঙালের ঠাকুর, দীনজনার বন্ধু, তাই তোমার নামের কলঙ্ক যাতে না হয়। তবে যে যেমন কর্ম করে, আসিয়া এই চরাচরে কর্ম অনুসারে ফল পায়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আমার শত অপরাধ ঠাকুর ক্ষমা করো। শুনেছি তোমার ভক্তের কাছে সকল অপরাধ ক্ষমা করার ক্ষমতা নাকি আছে। তাই সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার এই ছোট্ট মস্তকখানা চরণে রাখলাম। সকলে কৃপা করবেন। আজ আমরা লীলামৃত শ্রবণ করব। হরিব হরিব নমি পদে ভক্তি হৃদে এই নিবেদন, গোলকের হরি তুমি যশমন্ত নন্দন। আমি অজ্ঞ অসৌভাগ্য, না জানি সাধন, কি দিয়ে পুজিব তব রাতুল চরণ। হরি তোমারে কি দিব আমি, তুমি হও অন্তর্যামী। আমার বলতে নাই কোহেন ধন, তোমার ধন তোমাকে দেওয়া, তোমার কৃপায় তোমায় পাওয়া। আমার চাওয়া করিলাম অর্পণ, আর কিছু চাই না হরি। পাই যেন চরণ তরি, অন্তিম কালে দিও শ্রী চরণ। কেটে দাও মায়ার বন্ধন, হয়ে মায়ার বশীভূত। ভুলে না যাই ওই শ্রীপদ, হরি ভক্তের পদে আমার এই নিবেদন। আজ আমরা যার করুণার দানে শ্রী শ্রী হরি লীলামৃত জানতে পেরেছি, সারা বিশ্বের ভক্তবৃন্দ অবগত হয়েছেন, সেই মহৎ প্রেমিক চূড়ামণি শ্রীভদ দ্বারক চাঁদের চরণে ভক্তি প্রণাম জানাই। প্রণমী চরণে তোমায় হে রসরাজ প্রেমিক রত্নাকর। বিশ্ববাসীকে দিলে উপহার, তুলনা নাই যার। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি। হরি গুরু চাঁদ রূপে দিলে চিনিয়ে পতিতের কান্ডারি।
যার করুণার দানে আজ আমরা হরিগুরুচাঁদের লীলা গাথা অবগত হয়েছি, জানতে পেরেছি। সেই চারক চাঁদের চরণে সকল ভার দিলাম। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে। আমি অভাজন, তুমি মহাজন, রাখিও চরণে। তোমার কুসুম তোমায় অর্ঘ্য দিলাম। আমার মধ্যে কোনো সাধন ভজন নাই, গুণহীন আমি। তবে সাধুগুরুর মুখে শুনেছি, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। তোমার যদি ইচ্ছা হয় তুমি পুতুল নাচাতে পারো, তাই কৃপা করে এই দেহের কাণ্ডারি হয়ে তুমি এই জীর্ণতরী বেয়ে চলো। সুন্দর হয়েছে সভা, সভাখানা যেন মনোলোভা। সম্মুখে বসেছে যেন দেবী আর দেবা। সবাইকে করেছি দর্শন। একটা ভক্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আপনারা এই অনুষ্ঠানের করেছেন আয়োজন। তবে সর্বপ্রথম একটি কথা না বললে নয়, যা বলতেই হয়, তা হলো আমি অধম, অজ্ঞান, ভজন শূন্য, ভক্তিহীন, কাঙাল। আমার মতো প্রেম শূন্য মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি পাবেন না। আমার রসনিকর্তা লিখলেন, প্রেম নগরে হয় তার বসতি, ও যার প্রেমে আরতি। প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা, মনরে ফেরা মুখের কথা নয়। আমি প্রেম শূন্য, জীর্ণ দেহ আমার। তাই আমার মতন প্রেম শূন্য দ্বিতীয়টি আর পৃথিবীতে পাবেন না বা নাই। তবুও অন্ধ হয়ে করিতে চাই যেন দিক দর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, আর বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাদুলের পক্ষে ওই পিপাসা নিবারণ করার জন্য এই শ্রী শ্রী হরি লীলামৃত ভক্তি সাগরকে সিঞ্চন করা দুরাশা মাত্র। তবু আমি গুরুমুখে শুনেছি, মহাকাশ নবদল শশী নামে এক নক্ষত্র জলে। ওই নক্ষত্রে যেদিন জলে সেদিন নাকি ধরা পড়ে হয় চন্দন বর্ষণ। আর ওই চন্দন বর্ষা যখন হয় তা জানিতে পারে সমুদ্র তলদেশে ঝিনুকেরও দল। এই বর্ষাটা যেদিন হয় জগতে কোনো প্রাণী অবগত নয়, জানতে পারে না। শুধু জানতে পারে সমুদ্র তলদেশে একটা ঝিনুক থাকে, ওই ঝিনুক জানতে পারে। যখন চন্দন বৃষ্টির পরিবেশ ঘটে, তলদেশের ঝিনুক এসে দাঁড়ায় সমুদ্রের তটে, এসে হাঁ করে বসে থাকে। সাতী নক্ষত্রের জল গর্ভে নিয়ে পুনঃ যায় সমুদ্রের অতল। ওই যে চন্দন বর্ষণ হয়, তাই এক ফোঁটা ওই ঝিনুকের গহ্বরে বা মুখে পড়ে, তাই নিয়ে আবার পুনঃ সমুদ্রের অতলে তলিয়ে যায়। ঝিনুকের মধ্যে ওই চন্দন বর্ষণ সময়ের প্রবাহে পড়ে মুক্তায় পরিণত হয়। তদ্রূপ ঠাকুরের স্নেহভাজন ভক্ত যারা, সাতী নক্ষত্রের মতো ভক্ত আপনারা, আমাদের কৃপা, আপনাদের কৃপা যদি হয় বর্ষণ, তাহলে হয়তো হতে পারে শ্রীহরি কথা, প্রেম আলাপন।
তাছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। শ্রী হরিচাঁদ তোমাকে জানাই, নমিপদে ভক্তির দিয়ে এই নিবেদন, গোলকের হরি তুমি যশমন্ত নন্দন। আমি অজ্ঞ অসৌভাগ্য না জানি সাধন, কি দিয়া পুজিব তব রাতুল চরণ। আমার কোনো ধন নাই, কত লোকে পূজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি ঠাকুর শুধু চোখের জল নিয়ে। যে ঋতুতে যে ফল ফলে, সেই ঋতুতে সেই ফল খেলে যেমন শরীর সুস্থ হয়, ব্যাধি মুক্ত হয়, তদ্রূপ মানব দেহে মানব শরীরে একটা ব্যাধি আছে যার নাম ভব ব্যাধি। এই ভব ব্যাধি একমাত্র জগতের কোনো ঔষধের সারে না। এই ব্যাধির একটাই ঔষধ, তা হলো নাম মহৌষধি। ভব ব্যাধি সারবি যদি, নাম ঔষধি কর গ্রহণ। এই ঔষধটা কোথায় পাওয়া যায়? আছে গুরুর কাছে নাম ঔষধি, যদি শ্রদ্ধায় পান করা যায়। ব্রহ্মানন্দে কেহ যদি হতে পারে যুক্ত, আমরা যে কার্য করি না কেন সেই কার্যে আনন্দ চাই। নিরানন্দে আমরা কোনো কাজ করতে চাই না। আনন্দ চাই, সন্তুষ্টি চাই, শান্তি চাই, লাভ চাই। যেমন জঙ্গলে কেউ আগুন ধরাতে যায় না, শুকনা কাষ্ঠে ঘর্ষণ লেগে এমনিই জ্বলে ওঠে। আমরা তার প্রত্যক্ষদর্শী। তেমনি সংসার দাবানল, এখানে জ্বলছে ত্রিতাপ অনল, এমনি এমনি জ্বলে উঠছে তিনটা তাপের ঘর্ষণে। এই আগুন একমাত্র হরিকথা রূপী প্রেম বাড়িতেই নেভে। তাই আমরা সবাই এসেছি সেই ত্রিতাপে দগ্ধীভূত হৃদয়কে শীতল করতে, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা রূপী রস দিয়ে, সুধা দিয়ে, অমৃত দিয়ে এই ত্রিতাপে দগ্ধীভূত দেহকে ধৌত করার জন্য। মনি ঋষিগণ ভক্তির বিভিন্ন সংজ্ঞার প্রতিচ্ছবি এঁকেছে, আলপনা করেছে। ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে বেদব্যাস বললেন, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বললেন ভগবানের পূজা আরাধনাই ভক্তি। গর্গমুনি বলছেন ভগবানের নামে রুচি হওয়াটাই ভক্তি। যুগ পরিবর্তন, যুগ ধর্ম পরিবর্তন, মানুষের চেতনা চৈতন্য পরিবর্তন। শাণ্ডিল্য ঋষি বললেন আত্মবোধ, ভগবানকে প্রিয় মনে করাই ভক্তি। এইভাবে ভক্তির মহিমা বলা হয়েছে, বিভিন্ন যুগে বিভিন্ন মুনি ঋষিগণ দিয়েছেন। কিন্তু নারদ মুনি একটা মত প্রকাশ করলেন, তা হলো আমার জন্য ভগবান নয়, ভগবানের জন্য আমি।
এটাই ভক্তি। নারদ মুনি বললেন, আমি ভগবানকে ডাকলে ভগবান না শুনতেও পারে, আমার জন্য ভগবান নয়, ভগবানের জন্য আমি, এটাই ভক্তি। কিন্তু কলির শেষে হরিচাঁদে সে কি বিধান দিলেন? রাগাত্মিকা রাগ ধর্ম ওড়া কান্দি গণ, এরপরে নাহি কোনো সাধন ও ভজন। কেমন এই রাগাত্মিকা রাগ ধর্মটা কেমন? আমার তারক গোসাই তুলে ধরলেন, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। কোন যুগে এমন সংবিধান, এমন স্বাধীনতা, ওই পাখাটাও ডিস্টার্ব করছে, এমন স্বাধীনতা কোন যুগ নায়ক বা যুগ পূর্ণ ব্রহ্ম দেয়নি ভক্তদের। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। কত বড় স্বাধীনতা দিয়েছে। আরো তারক গোসাই লিখলেন, যে যাহারে ভক্তি করো সেই তাহার ঈশ্বর। আজ আমরা লীলামৃত শ্রবণ করতে এসেছি, সর্বধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে আমরা একই ছত্রছায়ায় বসেছি, কোনো বাধা নেই, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। তারক গোসাই মতুয়া দর্শনের মধ্যে যে 12খানা সংবিধান আছে তার মধ্যে একটা সংবিধান, যে যাহাকে ভজনা করো সেই তাহার ঈশ্বর। আর একটা সংবিধান আছে, কাহারও ধর্ম নিন্দা করিও না। আর একটা সংবিধান রয়েছে, পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র রবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরি, হরি তোমাকে ডাকিবে। কোন যুগে এত স্বাধীনতা দেয়নি কেউ, কারণ স্বল্পায়ু কলির জীব, কঠোর সাধনা, কঠোর তপস্যা, নিরক্ষর সংস্কৃত মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা তাদের নেই। তাই মূল আমরা বলি না গোলকে গোপন ছিল, কি ধন গোপন ছিল, যা গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিল জগৎকে, এই গোপন ধন, এই স্বাধীনতাটুকু। নামের মধ্যে এই রাধা প্রেম, মাধুর্য প্রেম মিশিয়ে দিল, চরিত্র পবিত্র রেখে যদি একবার কায়মন বাক্যে প্রাণ খুলে হরি বলা যায়, কৃষ্ণ বলা যায়, রাধে বলা যায়, তখনই তৎক্ষণাৎ সেই জীব মোক্ষ পদ পায়। এইবার মোক্ষ জায়গাটা কোনো আলাদা জায়গা নয়, যখনই জীবের, যখনই মানবের, মনুষ্যের মোহ ক্ষয় হয়ে যায় তখনই মোক্ষ পদ পায়। আমরা তো যুগে যুগে আমাদের শিখানো হয়েছে, বুঝানো হয়েছে মোক্ষ কোনো একটা আলাদা জায়গা না। এখনই মানুষের মোক্ষ হতে পারে, যখনই মোহ ক্ষয় হয়ে যায় তখনই। কোন মহাজন বলেছে মোহ কাকে বলে? আমি জানতেছি, আমি বুঝেছি এই জগতের 1 ইঞ্চি মৃত্তিকা, 1 ইঞ্চি জায়গা আমার নয়, তবু আমি বিশাল স্বর্ণ লঙ্কাকে আঁকড়ে আসক্তিতে ধরে বসে আছি যে স্বর্ণ লঙ্কাটা আমার। এই হলো মোহ। আমি জানি এই সংসারের মালিক আমি নই, আমি শুধু আর শুধুমাত্র সেবক, কর্মিক, পরিশ্রম করা মানুষ, কিন্তু সংসারকে আমি জড়িয়ে রয়েছি। কোন এক ঘন জঙ্গল থেকে বুদ্ধদেব হেঁটে যাচ্ছিলেন, একজন পথিক, একজন কাঠুরিয়া
সে বুদ্ধদেবকে বলছে, ভগবান দেখুন এই বৃক্ষটা আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে ছাড়ছে না। ওই কাঠুরিয়াটা গাছটাকে আগলে ধরেছে, নিজে গাছটাকে ধরেছে, কিন্তু দোষটা বৃক্ষের উপরে দিচ্ছে। ভগবানকে বলছে, ভগবান বুদ্ধদেব দেখুন গাছটা আমাকে জড়িয়ে ধরেছে। বুদ্ধদেব বলল, ওরে নির্বোধ জীব, মায়াবত মায়া হত জীব, গাছে তোকে ধরে নাই, তুই গাছকে জড়িয়ে ধরেছিস। আমরা তেমন সংসারকে আমরা জড়িয়ে ধরেছি। তাই ঠাকুর বলছেন, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকো হরি, হরি তোমাকে ডাকিবে। অনেক অনেক জায়গায় আমরা মহোৎসবে যাই, কীর্তনে যাই, অনেক অনেক ভাবুকগণ বৈষ্ণবগণ জিজ্ঞাসা করেন যে হরিসঙ্গীতে কোনো আগমনী গান লেখা নাই কেন? আমরা গৌর আগমনী গাই বৈষ্ণব সবাই গেলে, সুখ সবাই গেলে, কিন্তু হরিসঙ্গীতে কোনো আগমনী গান নেই। এই প্রশ্নটা তৎকালীন দিনেও হয়েছে। শশীভূষণ আমার অশ্বিনী কর্তাকে জিজ্ঞাসা করছিল, অশ্বিনী কর্তা দাদা হরিসঙ্গীতে আগমনী গান তো নাই, তোমরা এসো দুটু ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে, এইভাবে এসো নেচে নেচে এসো, এইসব তো নাই। আমার অশ্বিনী কর্তা বলছে, না, এ যুগে ঠাকুরের লীলা অন্য যুগের মতন নয়। ঠাকুরের কথা কেউ যদি আচরণ করতে পারে, পালন করতে পারে, তাহলে ভক্তের ঠাকুরের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না, ঠাকুর নিজে সে ভক্তের দরজায় দাঁড়াবে। তাই হরিসঙ্গীতের মধ্যে আগমনী কীর্তন নাই। কোন কোন মহাজন জিজ্ঞাসা করে, জয় হরি শ্রী হরিচাঁদের জয়, এই দুই হরি কেন ওখানে যুক্ত করা হলো? আমরা আসর বন্দনা করি জয় হরি শ্রী হরিচাঁদের জয় থেকে। এ প্রশ্ন, এ জিজ্ঞাসা অশ্বিনী কর্তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জয় হরি শ্রী হরিচাঁদের জয়, জয় হরি সেই ক্ষীরোৎপতি, শ্রীহরি জগৎপতি হরিচাঁদ। তাই এই দুই হরিচাঁদ এক হরি হয়ে জগতে লীলা করেছে। কি লীলা? মরা দেহে দিতে প্রাণ, জাগাতে সবারে, প্রাণদাতা হরি এলো সফলা নগরে, গৃহস্থ জনের দুঃখ নাশিবার তরে, মম পিতা হরিচাঁদ আসিল সংসারে। এই চারটা আশ্রমের মধ্যে কোন যুগে এই গৃহস্থী জনের দিকে কেউ ফিরে তাকায়নি। তাই ঠাকুর গার্হস্থ প্রশস্ত ধর্মকে প্রধান করলেন এই যুগে। বলছে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ আদি যত অবতার, অন্য অন্য সম্প্রদায় করিল উদ্ধার। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শাস্ত্র নির্যাস, এখানে পাঠকের কোনো ব্যক্তিগত কথা নয়। কোন যুগে এই বর্ণটাকে কেউ কৃপা নয়নে তাকায়নি কার দিকে। তাই অন্যান্য সম্প্রদায় করিল উদ্ধার, সকল কৃষক কুল সবে অবনত, কোন অবতার নাহি করে দৃষ্টিপাত। এই নিচবর্গীয় এদের দিকে কেউ দৃষ্টিপাত করেনি। হীন বলি নিচ বলি যে সব জনেরে, দূর করি দিয়াছিল বনেরও ভিতরে। প্রতিটা যুগে সকল ভগবানগণ রাজা মহারাজার প্রতিনিধিত্বে তারা ধর্ম প্রচার করেছে। রাজা মহারাজার প্রতিনিধিত্বে, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ কোন রাজা মহারাজার ইঙ্গিতে এই মতুয়া ধর্ম বিলায় নাই জগৎকে। তাই হীন বলি নীচ বলি যে সব জনেরে, দূর করি দিয়াছিল বনের ভিতরে, সেই সব সর্বহারা
মানুষের দল অবতার এলে তারা কিবা পেল ফল। আমরা হাজার হাজার বছর ধরে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত ছিলাম। তারক গোসাই একটা গানে লিখেছে না, সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়। ওইটা ওই অলংকার যা দিয়ে তৈরি করি সেই সোনা নয়। আমাদের কথা কেউ শুনতো না, যে একটা নিচু জাতি বলে আছে একটা জাতি, কেউ শুনতো না। কেমন পিছনে পড়িয়া যারা রয়েছে পতিত, কেহ কবু করে নাই তাহাদের হিত। আমাদের হিত কেউ করেনি, এখনো আমরা অবহেলিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। কত রকম কটাক্ষ দৃষ্টিতে আমাদের দেখে। মায়েদের বলে যে দেখো নারী ধর্ম কুলশীল ফেলে মতুয়ার দলে গিয়ে কেমন তারা কীর্তন করে, তারা ভাসুর শ্বশুর মানে না, ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমে তারা প্লাবিত হয়ে হরিনাম করে। কত কটাক্ষ দৃষ্টিতে এখনো আমাদের দেখে। পিছনে পড়িয়া যারা রয়েছে পতিত, কেহ কবু করে নাই তাহাদের হিত। ব্যতীতের ঘরে যদি আসে কোনো জন, যার ব্যথা আছে সেই তো অন্য একজন ব্যতীতের ব্যথা বুঝবে, যার ব্যথা নাই সে কি করে বুঝবে? আমরা যে কত কষ্টে ছিলাম, হরিচাঁদ গুরুচাঁদ বুঝেছিল আমাদের ব্যথা। সেদিন গুরুচাঁদ ঠাকুর মাত্র 6 বছর বয়স। একটা ভিখারি মুসলমানের ছেলেকে, উচ্চ বর্ণীয় ছেলেরা পাথর ছুঁড়ছিল ওরা কান্দিতে। ওই যবনের ছেলেটা ভিক্ষা করে বেড়াতো, তাই সমাজের যারা শ্রেষ্ঠ তারা ওকে পাথর ছুঁড়ছিল, ঘৃণা থুৎকার দিচ্ছিল। ওই 6 বছরে গুরুচাঁদ ঠাকুর গিয়ে আগলে ধরেছে ছেলেটাকে, বলছে তোমরাও ঈশ্বরের সৃষ্টি, আর এই ভিখারি মানুষটাও, ছেলেটাও ঈশ্বরের সৃষ্টি। তবে কেন তোমরা একে অপমান করছো, আঘাত করছো? কারণ সত্যকে হজম করার ক্ষমতা সৎ মানুষেরই থাকে। যখন গুরুচাঁদ ঠাকুর ওই ছোট্ট ভিখারিটাকে জড়িয়ে ধরেছে, বলছে না না তুমি আমাকে জড়িয়ে ধরে না, আমি তো মুসলমান, আমাকে যদি স্পর্শ করো তাহলে তোমার জাত চলে যাবে। গুরুচাঁদ ঠাকুর বলছে ওরে না, আমি এই জাতির জাতাকল ভাঙবো বলে আমি এসেছি দেবাদিদেব মহাদেব মহাকাল মুক্তিবারিধি গুরুচাঁদ হয়ে। ওরে তোকে স্পর্শ করলে আমার জাত যাবে না, বরঞ্চ আমার জাত আরো উপরে উঠবে। যখন ওই সমাজের বর্ণশ্রেষ্ঠদের যখন ধমক দিয়ে তাড়া দিয়ে পাঠিয়ে দিল, গুরুচাঁদ ঠাকুর ওই ভিখারি ছেলেটাকে নিয়ে বাড়িতে এসে শান্তিমাকে বলল, ওমা দেখো একটা ভিখারি, তাকে নির্যাতন করছিল অন্য বর্ণের, তারাও মানুষ, তাদের কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি। আমার শান্তিমাকে বলল তুমি একটু নিজের হাতে ওকে পুত পবিত্র করে স্নান করিয়ে দাও। মুসলমান ছেলেটা ভাবলো, শুনেছি জগতে আল্লাহ আছে, কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, মাওলানা পীর পয়গম্বরের মুখে শুনেছি, কিন্তু আল্লাহর মমতা কেমন তা কোনোদিন পাইনি। আমি মাতৃ পিতৃ হারা সন্তান, ক্ষুধা নিবারণের তরে নগরে নগরে ভিক্ষা করি। আজকে বুঝেছি মায়ের স্নেহ কতটা মধুর।
শান্তিমা নিজের হাতে ওই ভিখারিটাকে স্নান করিয়ে নিজের হাতে খাবার দিচ্ছে। গুরুচাঁদকে ধরে বলছে, গুরুচাঁদ, গুরুচরণ, আমি তোকে আশীর্বাদ করি, জগতের যত নিষ্পেষিত নির্যাতিত মানুষ আছে আজ থেকে সকল আর কাণ্ডারি তুই, তোকে আমি আশীর্বাদ করলাম। তাই গুরুচাঁদ ঠাকুর বললেন, যদিও নমকুলে জন্ম আমার, তবুও আমি নই এই নমর একার। গুরুচাঁদ ঠাকুর সবার। ব্যথিতের ঘরে এলো শ্রীহরি ঠাকুর, কৃপা করি ব্যথিতের ব্যথা কইল দূর। ব্যথিতের হেন বন্ধু আর কেহ নাই, প্রাণের ঠাকুর তাই হরিচাঁদ সাই। হরিচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরিবল হরিবল।